পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অনেক দিক, দিব্য জীবন ও বাণী, তার ৮১ বছরের ভাগবত জীবনী মহাকাব্য, প্রতি মুহূর্তে হাজারো ঘটনা। আজকের আলোচ্য বিষয় নাম ধ্যানের উপরে কিছু বলার। আমাদের শ্রী শ্রী ঠাকুর বললেন, পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি তত্ত্ব থেকে শুরু করে বর্তমান যা কিছু সবই এই নাম ধ্যানের উপরেই বেশ করে তৈরি হয়েছে। তাই এক অহম বহু স্বামী, এটা বেদের কথা, যে এক থেকে তার ইচ্ছায় তিনি বহু হয়েছেন। এবার স্বয়ং নিরাকার তিনি এবার সাকার রূপ ধারণ করে এসেছেন ধরাতে। তিনি একাধারে সাকার, একাধারে নিরাকার। অর্থাৎ ব্রহ্ম কাকে বলে? যিনি সশরীরে বিরাজমান থেকে সর্বত্র একই সঙ্গে বিরাজ করতে পারেন, তিনি ব্রহ্ম। সেই ব্রহ্ম বাস্তব শরীর রূপ ধারণ করে এসেছেন। কেষ্টদার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, সন্ধেবেলায় আকাশের দিকে তাকিয়ে। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, যিনি এত বড় বৈজ্ঞানিক, যিনি কোথাও গাইডলাইন খুঁজে পাচ্ছিলেন না তার জীবনে, তখন তিনি এসেছেন ঠাকুরের কাছে। ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। তার সাবজেক্ট কি না, তো লাইট কেন লাইটেড হয়, অর্থাৎ আলো কেন জ্বলে, আলোর কোন গতিটা দেওয়ালে প্রথম ধাক্কা পায়, এই সব বিষয় হচ্ছে তার গবেষণার বিষয়। তার গাইডলাইন, যিনি সিভি রমনের অ্যাসিস্ট্যান্ট, তিনি বললেন, আমার পক্ষে এগুলো সম্ভব নয়, তুমি অন্য কোথাও গাইড দেখো। তিনি তখন প্রায় ডিপ্রেসড, কোথাও গাইড খুঁজে পাচ্ছেন না। লাইটের গতি কোনো ল্যাবরেটরিতে টেস্ট করে বলা যাবে না। তখন শুনলেন যে নাকি দেশ দুনিয়ার মালিক তিনি এসেছেন মানুষের রূপ ধরে, পরম ব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর। তার প্রণাম মন্ত্রে তিনি ব্যক্ত করেছেন নিজের সুপ্ত পরিচয়, গুপ্ত পরিচয়, ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক। তাই তিনি সেই সশরীরে নিরাকারকে সাকার রূপে দর্শনের জন্য এসেছেন বাংলাদেশে। আর ঠাকুরকে প্রশ্ন করতে পারছেন না যে একটা মানুষ কি করে বলে দেবে লাইটের গতি। ঠাকুর নিজেই সহাস্যে বললেন, দাদা আপনার রিসার্চের বিষয় কি হলো, সমস্যার সমাধান হলো? বলে, আমার রিসার্চ আপনি কি করে জানলেন? বলে, না না, আপনার বিষয় তো বোধহয় লাইটের গতি নাকি? লাগে, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? তাহলে সেই লাইটের গতি আপনি গাইড পাচ্ছেন না, কোনো চিন্তা নেই, আমার এখানেই আপনি থাকুন, আমি আপনাকে সুইচ দিয়ে বলে দেব কোন লাইটটা আগে ধাক্কা পাচ্ছে এবং কোন রংটা প্লাস হচ্ছে, এর গতি কত, কোন রঙের গতি কত, সব আমি পুঙ্খানুপুঙ্খানু বলে দেব। খালি চোখে দেখেই বলে দেবেন? তাহলে হ্যাঁ, বলে দেব। হতভম্ব আশ্চর্য হয়ে সারা জীবন থেকে গেলেন ঠাকুরের কাছে কাগজ কলম নিয়ে বসে। আর ঠাকুর তাই তাকে বলতে শুরু করলেন, রিসার্চের চ্যাপ্টার কমপ্লিট, এবার কোন ইউনিভার্সিটিতে পাঠাবে? প্রথমে পাঠালেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সেখান থেকে তারা রিফিউজ করলো। ঠাকুরকে বললেন, ক্যালকাটা ইউনিভার্সিটি রিফিউজ করলো, এবার কোথায় পাঠাবো? বললো, কেমব্রিজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিন, ওরা অনেকটাই উদার, দেখবেন আপনার বিষয়বস্তুগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তারা বিচার করবে এবং আপনাকে উপযুক্ত মর্যাদা দেবে। সেখান থেকে তিনি পিএইচডিতে ভূষিত হলেন। আর পিএইচডিতে ভূষিত হওয়ার পরে তিনি ডক্টরেট উপাধি পাওয়ার পরে বললেন,
আপনি যদি বৈজ্ঞানিক সিভি রমনকে ছাড়িয়ে যান তো আপনি কে? ধর্ম প্রকৃত বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানের স্রষ্টা, সমস্ত দেশ দুনিয়ার মালিক। আমি একটি নাম স্বরূপ, আর কিছু নয়। এই বীজ মন্ত্র আমি জন্মের আগের থেকেই করে আসছি। তাই আমি একটা বীজ মন্ত্র। এই বীজকে জানলে পৃথিবীর কিছুই অজানা থাকে না। তার জীবদ্দশায় তিনি বহুবার তা প্রমাণ করেছেন। আপনারা সকলেই জানেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একমাত্র বেত্তা অবতার মহাপুরুষ, যুগ পুরুষোত্তম, যিনি সব দিক দিয়েই শ্রেষ্ঠ। এবার তিনি ম্যাট্রিক পরীক্ষার আগে তার ফিস দাখিলের পয়সা দান করে দিলেন একজন বন্ধুকে। তার বাবা মা মারা গেছে, সেই জন্যে কেঁদে আকুল হচ্ছিল, আমার পড়ালেখা শেষ হয়ে যাবে। ঠাকুর বললেন, আমি থাকতে তোর চিন্তা নেই বন্ধু, আমার ফিস দাখিলের পয়সা পাঠিয়েছেন বাবা, আমি সেই টাকাটা তোকে দিয়ে দিচ্ছি, তুই ফর্ম ফিল আপ কর, আমি বরং বেডিং বিছানা গুটিয়ে বাড়ি চলে যাই। ভাই, তিনি বাড়ি ফিরে এলেন যখন, বাবা খুব হতাশাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করছেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন তুই ধূলিসাৎ করে দিলি, আমার ইচ্ছা ছিল তোকে ডাক্তারি পড়াবার। বলে, বাবা তুমি দুঃখ করো না, আমার বন্ধু ডাক্তারি পড়ুক, আর তুমি যখন ইচ্ছা প্রকাশ করেছো, বিধাতার ইচ্ছায় আমিও নিশ্চয়ই ডাক্তারিতে চান্স পাবো। বলে, তুই কি জানিস না, মিনিমাম ম্যাট্রিক পাস না করলে ফর্ম দিবে না, তোকে অ্যাডমিশনের ফর্ম পাবি না। শেষে ঠাকুর বললেন, হয়তোবা ব্যতিক্রমে বিধাতা কিছু করবেন, দেখোই না কি হয়। রেজাল্ট বার হলো সবারই ম্যাট্রিকের। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সমস্ত পাস করা ছেলেদের সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজে কলকাতায় লাইন দিলেন ফর্ম নেওয়ার জন্য, অ্যাডমিশন ফর্ম। ইংরেজ সাহেব ফর্ম বিতরণ করছেন। প্রিন্সিপাল সাহেব বললেন, তোমার অ্যাডমিট কার্ড, মার্কশিট কোথায়? বলে, আমার মার্কশিট নেই, আমি পরীক্ষা দিইনি ম্যাট্রিক। আমি তবে এতটুকু চ্যালেঞ্জ করতে পারি, আপনি যে সমস্ত ছেলেদের ফর্ম দিচ্ছেন, আমাকে পরীক্ষায় বসার সুযোগ দিলে, আমি যদি সেকেন্ড হই, ফার্স্ট না হয়ে, তবে আমি পরীক্ষায় অ্যাডমিশন নেব না, এমবিবিএস ডাক্তারি পড়ব না। তাহলে এত বড় চ্যালেঞ্জ তোমার, তুমি ফার্স্ট হবে এত ছেলের মধ্যে? তাহলে হ্যাঁ, বিশেষ কোনো কারণে আমি ফর্ম ফিল আপের পয়সা অন্য বন্ধুকে দিয়েছিলাম, তাই আমার ম্যাট্রিক পরীক্ষায় বসা হয়নি, তাই পাস করা হয়নি। প্রিন্সিপাল, যোগ্য ব্যক্তিরা যারা চ্যালেঞ্জ করত ইংরেজ আমলে, তাদের গুরুত্ব দেওয়া হতো। বললেন, তুমি সাইডে দাঁড়াও। সমস্ত ফর্ম বিতরণ শেষ হয়ে গেলে তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বললেন, এই বোর্ডে এসো, এই অঙ্কটা তুমি কত রকম প্রসেসে করতে পারো দেখি। শ্রী শ্রী ঠাকুর বালক অনুকূল চন্দ্র 7 রকম প্রসেসে অঙ্কটা সলিউশন করলেন। এই দেখে প্রিন্সিপাল হতবাক, আমি তো 3 রকম জানতাম, তুমি 7 রকমের করলে কি করে? তোমার মাস্টার কে? তুমি কি করে শিখলে? কে শিখিয়েছে তোমাকে এত প্রসেস? তখন তিনি সত্য কথাটা বললেন, আমি হচ্ছি একটা বীজ মন্ত্র, ভাইব্রেশন, আমি হচ্ছি সাউন্ড, একটা আওয়াজ, যে বীজ মন্ত্র জন্মের আগের থেকেই আমি করে আসছি। বিভিন্ন লোক পার হয়ে পৃথ্বীলোকে যখন হাজির হলাম, তখন রাস্তায় বহু দেব দেবী, বহু গ্রহ উপগ্রহ সকলেই আমাকে আহ্বান করেছিল, নত জানু হয়ে প্রণাম জানিয়েছিল। তাই এক বীজ মন্ত্রকে জানলে পৃথিবীর কিছুই অজানা থাকে না, এই বীজ থেকেই পৃথিবীর সৃষ্টি। প্রিন্সিপাল সাহেবের মাথায় কিছুই ঢুকলো না। বলে, আমি কিছু বুঝতে পারছি না তোমার কথাবার্তা, তবে এটুকু বুঝতে পারছি, তুমি সর্বজ্ঞ, তুমি বেদজ্ঞ, তুমি আদি সনাতন, যা আমি জানতাম না তা তুমি জানো। তাই তোমার অ্যাডমিশন ফর্ম তুমি নিয়ে যাও, পরীক্ষায় বসার সুযোগ দিলাম তোমাকে। বলে, আর একটা কথা দিয়ে গেলাম প্রিন্সিপাল সাহেব, যখন কম্পিটিশনের পরীক্ষার রেজাল্ট বার হবে, আমার নাম যদি টপ 1 নাম্বারে না থাকে, তাহলে আমি অ্যাডমিশন নেব না ন্যাশনাল মেডিকেল কলেজে। যখন রেজাল্ট বার হলো, 1 নাম্বারে শ্রী শ্রী ঠাকুরের নাম বার হলো। এত বড় ব্যক্তিত্ব, এত বড় চ্যালেঞ্জ, এত বড় প্রতিষ্ঠা,
কিসের ক্ষমতা বলে? শুধু ওই বীজ মন্ত্র। সেই বীজ মন্ত্র তিনি এবার গোপন রাখলেন না। এবার চৈতন্য মহাপ্রভু যখন এসছিলেন তখন বলছিলেন, হরে কৃষ্ণ নামে সবাইকে মাতোয়ারা করে তোলো, পাপি তাপি মদ মাতাল যত আছে সকলেই মাতোয়ারা হোক। হরে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যখন গলদ ঘর্ম হতে শুরু করে, ক্লান্ত হয়ে পড়ে, হরিবোল হরিবোল করে নৃত্য করে, তখন নিতাইকে বললেন, এই নাম নয় রে নিতাই, আর এক নাম আছে, এই নাম নিয়ে যাই সেই নামের কাছে। তাই এবার তুমি ওদের সৎমন্ত্রে দীক্ষা দাও। আর সেই বীজ মন্ত্র এবার কি করে জানবো একই বীজ মন্ত্র? সেই বীজ মন্ত্র যখন মেরেছ কলসির কানা, তাই বলে কি নাম দেব না? বলে যখন নিতাইকে কলসির কানা মারলো জগাই মাথায় মদ খেয়ে, হরিনাম দিতে গেছিল সেই অপরাধে, তখন বেহুশ হয়ে পড়ে আছে, রুধির ধারা বইছে, রক্তের ধারা, কপাল কেটে গেছে, তখন মহাপ্রভু সেখানে গিয়ে হাজির হলেন। আর তার মুখ দিয়ে শুধুই রা 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 বার হচ্ছে। রা রা বলিয়া নিতাই পড়িল ধরায়, চৈতন্য চৈতামৃত। তাই যে বীজ মন্ত্র আমরা করি, চৈতন্য মহাপ্রভু প্রদত্ত নিতাই সেই বীজ মন্ত্রই গাইছিলেন বিপদকালে। সেই বীজ মন্ত্রই ভগবান এবার আমাদিকে ডাইরেক্ট নিজের তেজুরি কাঠির চাবি খুলে দিলেন, বলেন যার যতটা সংগ্রহ করার ক্ষমতা তোমরা আহরণ করে নাও মণিমাণিক্য। তাই এবার রাগ ঢাক করলেন না। প্রথমে হরে কৃষ্ণ নামে মাতোয়ারা হওয়ার প্রয়োজন নেই, কাল গ্রাস করছে কলি। কলি মানে পাপ, প্রতি মুহূর্তে ফনা তুলে আসছে। সেই জন্যে তোমাদের আর সময় নেই দুরকম নাম নেওয়ার। তোমরা প্রথমেই তোমাদের কাল দিন ক্ষণ কিছুই বিচার করার সময় নেই। সৎ নাম এত জরুরি, তুমি একটা মানুষকে নাম দান করলে মানে একটি মানুষকে প্রাণ দান করলে। রামকৃষ্ণ ঠাকুর কি বলছেন? তিনিও কলিযুগে এসেছিলেন এই সদ্গুরুর সৎনাম গ্রহণের জন্য। উপযুক্ত ক্ষণ বা সময় কখন ঠাকুর? ঠাকুর বললেন, তোমার মা মারা গেছে, তুমি তার সব দেহটা দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাচ্ছ। মাঝ রাস্তায় কোনো সদ্গুরুর দীক্ষা দেওয়া কর্মী তোমাকে বলল, সদ্গুরুর দীক্ষা নিয়ে নাও, তুমি মরাটাকে নামিয়ে রাখো, নিয়ে আগে দীক্ষা নিয়ে নাও, তারপরে দাহ করবে দেহ তার, তোমার মায়ের। এই জন্য কোনো দিন কাল ক্ষণ পাঁজি পুঁথি শুভ অশুভ কিচ্ছু লাগে না। এত জরুরি, কাল গ্রাস করছে, তাকে রক্ষা করাই আমাদের উদ্দেশ্য। সেই জন্য কলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জীবনদাত্রী নাম, প্রাণদায়ী নাম, অমৃত স্বরূপ নাম, গুরুর গুরু পুরুষোত্তম যুগ পুরুষোত্তম যখন গুরুর রূপ ধরে আসেন তখন তার বীজ মন্ত্র দান করা এত জরুরি। এই বীজ মন্ত্রের ফলে ঠাকুর মরা মানুষকে বাঁচিয়েছেন। আমরা জানি সে কথা, যে প্রায় 32 বেডের কুষ্টিয়াতে নাম ধ্যান হসপিটাল করেছিলেন। যে মানুষ মারা গেছে অল্প বয়সে, অক্ষত বডি, সেইগুলোকে ধরে ধরে নিয়ে এসো, ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে। যাদের ডাক্তার জবাব দিয়ে বলেছে তোমাদের এই রোগের আর চিকিৎসা হবে না, বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তোমরা তাদের নিয়ে এসো। নাম ধ্যান হসপিটালে ডাক্তার আর ওষুধের দরকার নেই, নাম নিজেই মহৌষধি, নিজেই অমৃত। আর এই নাম 4-5 জন গুরু ভাই মিলে তাকে ধরে ধরে নাম করার ফলে তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আবার অ্যাক্টিভ হয়ে ওঠে, আবার শ্বাস প্রশ্বাস শুরু হয়, হৃতস্পন্দন শুরু হয়। তাকে উপযুক্ত পথ্য দিয়ে 2-4 দিন রেস্ট নিয়ে তাকে ধীরে ধীরে হাঁটে বাড়ি পাঠিয়ে দাও। এই হচ্ছে নাম ধ্যান হসপিটালের কাজ, যা পৃথিবীর বুকে বিরল ঘটনা। নাম ধ্যানের কি ক্ষমতা, শ্রী ঠাকুর তা দেখিয়েছিলেন এই কলিযুগের মানুষকে। তাই সেই বীজ মন্ত্র আমরা পেয়ে গেছি।
তাই আমরা শ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী, আমরা শ্রেষ্ঠত্বের সন্তান। অমৃতস্য পুত্রা অমৃতস্য পুত্রী। আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা শ্রেষ্ঠ ধন তিনি উজাড় করে দিয়েছেন, তিজুরির চাবিকাঠি দিয়ে দিয়েছেন আমাদের হাতে। আমরা এবার ইচ্ছা মতো সংগ্রহ করে নিতে পারবো নিজের সাধনা দ্বারা। সাধনা করার জন্য একটা সুন্দর শরীর দিয়েছেন, এই শরীরটাকে সাধনার কাজে লাগাতে হবে। আর নাম ধ্যান করলে কি হবে? 3 রকমের নাম ধ্যানে অভ্যাস চাই। একটা হচ্ছে একানুরক্তি, অ্যাটাচমেন্ট টুয়ার্ডস গুরু, ক্রমাগতি, कंटिन्यूटी, और तीव्रता, इंटेंसिटी। मतलब ऐसा नहीं कि हम लोग का क्रमागति कंटिन्यूटी ना रहे, मतलब हर हमेशा के लिए रटते रहना, जपते रहना, नाम करते रहना। जीवात्मा के साथ परमात्मा का जो मिलन, ये हर हमेशा के लिए जोग युक्त होना पड़ेगा। छोड़ना नहीं, तोड़ना नहीं, बल्कि एक बार छोड़ दें, एक बार पकड़ ले, ऐसा नहीं। इसका तीव्रता मतलब इंटेंसिटी तेजी से बढ़ते जाएगा। जैसे उम्र बढ़ते जाएगा तैसे ईश्वर प्राप्ति के लिए उनके साथ योग सूत्र हर हमेशा के लिए बढ़ते जाएगा, और इसी में से हम लोग का ईश्वर प्राप्ति हो सकता है। हम लोग का आत्मा क्या है? आत्मा है, हर आदमी का मन रहता है, मन बड़े अस्थिर रहता है। अस्थिर मन ही चंचल मन, और अस्थिर मन ही आत्मा। इस आत्मा को पकड़ने के लिए चंचल मन को अस्थिर करना पड़ेगा। भगवान श्री कृष्ण जी अर्जुन को बोल रहे हैं कि मन को स्थिर बनाओ। अस्थिर बनाने के लिए, अस्थिर होने के लिए तुमको ध्यान करना होगा। एकदम सुबह शाम, हर समय, हर पल इष्ट मूर्ति चिंतन करके नाम रटते रहना, जपते रहना। तो उसके उत्तर में क्या बोले? चंचलं ही मन कृष्ण तमाथि बलोबद्ध रूढ़म तस्सहं निग्रहं मन्ये वायो रीव सुदुष्करम सकरम। अर्थात হে কৃষ্ণ, মন আমার এতই চঞ্চল, অজেয় এবং দৃঢ় যে তার নিরোধ বায়ু অপেক্ষাও অসাধ্য বলে মনে হচ্ছে। বায়ু যেমন চঞ্চল, আমার মনও সদা চঞ্চল, কি করে তাকে স্থির করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ 6ষ্ঠ অধ্যায়ে বলছেন, হে মহাবাহ, মন যে দুর্বিরোধ, অস্থির, এটা কিন্তু একেবারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হে কুন্তেয়, অভ্যাস দ্বারা, তুমি বৈরাগ্য দ্বারা মনকে নিগৃহীত করো এবং তাকে স্থির করো। তখন বলছেন অভ্যাস, সব সময় নাম অভ্যাস, এই অভ্যাস আমার দ্বারা হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অভ্যাস উপায়যুক্ত এবং অনন্যগামী চিত্ত দ্বারা জ্যোতির্ময় মহাপুরুষকে চিন্তা করো, তাতেই তোমার অভ্যাস মন স্থির হবে। তাই ইষ্ট গুরু পুরুষোত্তমের মূর্তি চিন্তা করো, জ্যোতির্ময় রূপ নিয়ে তিনি বসে আছেন তোমার ত্রিকুটে। এই মূর্তি চিন্তা করতে করতে নাম করো, দীর্ঘদিন অভ্যাসের ফলে মন স্থির হবে। তখনই চঞ্চল মন স্থির হলে আত্মা পরমাত্মার দিকে ধাবিত হবে। শ্রী ঠাকুর প্রত্যেকটা মানুষকে এই জীবনেই ঈশ্বর প্রাপ্তির উপায় বলে দিলেন, আর তাতেই মানুষের সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল এবং কৃত কর্মফল, সমস্ত কর্মফল কাটিয়ে তুলতে পারবে। এই 3 রকমের কর্মফল মানুষকে ভোগ করার জন্য বারবার ধরাতে আসতে হয়। তাহলে আমাদের কর্ম শেষ হবে না, কর্মফলও ভোগ করতে আসতে হবে। তাহলে আমাদের নিষ্কৃতির উপায় কি ঠাকুর?
বিরূপাক্ষদা জিজ্ঞেস করছেন। শ্রী শ্রী ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ যে কথা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে যদি কোনো মানুষ সদ্গুরুর দীক্ষা পায়, কিছু সময়ের জন্য নাম ধ্যান করে, তারপরে তার কর্মফলের দোষেই হোক পরিবেশের কারণেই হোক ছেড়ে দেয়, তাহলে কি ছিন্ন মেঘের মতো সব বেকার হয়ে যাবে? তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর বিরূপাক্ষদাকে ঠিক একই কথা বললেন। বলেন, শুনুন বিরূপাক্ষদা, পূর্ণ ব্রহ্ম নারায়ণ যিনি যুগে যুগে যুগ অবতার রূপে আসেন, সেই সদ্গুরুর সৎমন্ত্রে দীক্ষা পেলে একদিনের জন্যও যদি দীক্ষার আসনে বসে কেউ ইষ্টভীতি ভক্তি সহকারে দান করে, আর যদি নাম ধ্যান কিছুদিন বা একদিনের জন্যও করে থাকে, তারপরে যদি ছেড়েও দেয়, ঈশ্বর তাকে ছাড়েন না। আপদে বিপদে তার জীবদ্দশায় যে কোনো পরিস্থিতিতে তাকে স্মরণ মনন করলেও যে কোনো ভেষ ধরে তাকে গিয়ে তিনি রক্ষা করেন, আর মৃত্যুর পরে তাকে সংস্কারবালা পরিবারে জন্ম দেন এবং আবার সদ্গুরুর যেন দুঃখ হয় সেই যোগাযোগ করে দেন, যাতে করে তার সাধন সম্পূর্ণ করতে পারে। তবেই সম্পূর্ণ পরিশুদ্ধ করে তাকে আমি আমার জায়গায় নিয়ে যেতে পারি, স্বর্গবাস হবে। সেই কারণে তাকে আবার সংস্কারবালা উচ্চ পরিবারে জন্ম দিয়ে সদ্গুরুর দীক্ষার সুযোগ করে দিই। একদিনের জন্য সদ্গুরুর দীক্ষা নিলে, তার বীজ মন্ত্র করলে তার এই ফল। সেই জন্য আমরা এই সদ্গুরুর দীক্ষা পেয়ে আমরা কতটা সেফটি, শ্রী শ্রী ঠাকুর সেটা আমাদের বারবার বলেছেন যে আমরা উদ্ভিজ, শ্বেতজ, অন্ডজ, জরায়ুজ, 4 ভাবে জন্মেছি 84 লক্ষ বার। এই 4খানেই আমরা প্রবৃত্তিতে ঘুরতাম। আর এই উদ্ভিজ জন্ম হয়েছে আমাদের 20 লক্ষ বার। শ্বেতজের মধ্যে আমরা জলজন্তুর জন্ম হয়েছিল 9 লক্ষ বার। কৃমি কীট হিসাবে আমরা জন্মেছিলাম 11 লক্ষ বার। অন্ডজ হয়ে 10 লক্ষ বার জন্মেছি। জরায়ুজের মধ্যে পশু জন্ম হয়েছিল আমাদের 30 লক্ষ বার। তারপরে মানব জন্ম হয়েছে 4 লক্ষ বার। তবেই সদ্গুরুর দর্শন পেয়েছি, দীক্ষা হয়েছে। এই অমূল্য সম্পদ রাম রতন ধন পায় পায়োজি, মানে এই রাম রতন ধন তবেই দর্শন দিয়েছে যে কর্ম ফলে মানুষ আবার এই উচ্চ থেকে নিম্নতে গতি হয়। কি কর্ম করলে নিম্ন থেকে উচ্চতে গতি হয়, উচ্চ জনিতে জন্ম হয়, এই সমস্ত বিস্তারিত ব্যাখ্যা মহাভারতের অনুশাসন পর্বের 11 অধ্যায়ে বিশেষভাবে বর্ণিত আছে। তাই আমাদের কর্মফলটা ঠিক করে নিতে হবে যে আমরা কি করতে চাই, কি হতে চাই, কি পেতে চাই। এই নাম ধ্যান মহাযজ্ঞ আমরা আরম্ভ করেছি সকালবেলা এবং সন্ধ্যেবেলা। ভোরবেলায় 4টে থেকে 5টা, সন্ধ্যেবেলায় 8:30 থেকে 9:30। সাধারণ মানুষ দীক্ষা নিয়ে ভগবানকে কিছুই বুঝতে পারবে না। আচার্যদেব শ্রী শ্রী বরদা তিনি বলছেন, দুবেলা নাম ধ্যান নিয়মিত করতেই হবে। আমরা শ্রেষ্ঠ জীব মানুষ, আমাদের প্রত্যেকটা সময় আছে নির্দিষ্ট। খাবার সময়, অফিস যাওয়ার সময়, ঘুমাবার সময়, স্নানের সময়, সব সময় বাধা আছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আপনার যার জন্য জন্মেছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স, ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঠাকুর জানিয়ে দিলেন। সেই শ্রেষ্ঠ জীবনের শ্রেষ্ঠত্বের সাধনা করার সময় কখন? বেশিরভাগ মানুষই বলবেন আমার তো বাজে সময় নেই, আমি ভীষণ ব্যস্ত থাকি। কাজকে অকাজ মনে করি, অকাজকে কাজ মনে করে কলির জীব, তাই নাম ধ্যানের সময় পাই না। তাই আমরা নাম ধ্যান মহাযজ্ঞের মাধ্যমে মানুষের চৈতন্য হোক,
তাই আমরা শুরু করেছি, লিংক অ্যাভেলেবল, আপনারা শর্মিষ্ঠা মায়ের কাছ থেকে নিয়ে নেবেন, প্রত্যেকে যোগদান করবেন। এতে রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন অকাল মৃত্যু কি করে হরণ করে নেন তিনি, সেটার ফল বুঝতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে শক্তি সঞ্চারিত হয়। নাম ধ্যানই সব। বলে নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম, যা চাস তাই পাবি, সিদ্ধি তোমার হাতের মুঠোয়। বিশ্বপিতার সন্তান তুমি কাকে করবে ভয়, হাত বাড়ালেই স্বর্গ তোদের পিতা প্রেমময়। আজ আমরা সেই পরম পিতাকে পেয়েছি, আর তার নিজের বীজ মন্ত্র তিনি এবার উজাড় করে দিয়েছেন আমাদের। সেই জন্যে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। আমাদের মনে চিত্রগুপ্ত থাকেন। চিত্রগুপ্ত কাকে বলে? মানুষ তার খবরই জানে না। চিত্তে ছাপগুলো যে পড়ে কর্মের, এই প্রকার গুপ্ত অজানা ছাপগুলো চিত্রগুপ্তের খাতা বলে পরিচিত। ঠাকুর বললেন, মৃত্যুর সময় মানুষের আত্মা দেহ পরিত্যাগ করে যখন, তখন সে চিতাকাশ অতিক্রম করে, তখন জন্ম জন্মান্তরের সমস্ত কর্মের ছাপগুলো জাগ্রত হয়ে ওঠে এবং মৃত্যু হয় ওই বায়োস্কোপের ছবির মতো ভেসে ওঠে তার পূর্ব পূর্ব কর্মফল, কর্মগুলি তার স্মৃতিপটে দেখা দেয়। আত্মা তাতে সুখী হয়, আবার কখনো দুঃখী হয়। তার খারাপ কর্মও থাকে, ভালো কর্মও থাকে। তারপর সে যে ছাপটি নিয়ে তার দেহ বা প্রাণবায়ু বেরিয়ে যায় দেহ থেকে, সেইখানেই তার ঠাঁই হয়ে যায়। তোমরা কি করবে? তোমরা এই চিত্রগুপ্তের কোনো বায়োস্কোপ দেখবে না। যখন তোমাকে মৃত্যুশয্যায় শায়িত তোমাকে দেখাবে চিত্রগুপ্ত, তুমি তখন জোর করে তোমার ইষ্টমূর্তিকে প্রকট করে দর্শন করবে, আর খুব করে দ্রুত গতিতে নাম করবে। এই অবস্থায় দেহত্যাগ হলে, অর্থাৎ তোমার প্রাণবায়ু বেরিয়ে গেলে, সোজা ঈশ্বরের চরণে ঠাঁই হবে। তাই আমাদের মুক্তির উপায় বলে দিলেন এবার তিনি। অথবা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 8 অধ্যায়, সেখানে কি বলছেন? জং জং ব্যাপী শরণ ভয়ং ত্যাজন্তে কলেবরম তং তস্ম বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ যে ভাব স্মরণ করতে করতে লোক দেহত্যাগ করে, হে কুন্তীয়, সদা সেই ভাবে চিত্ত নিবিষ্ট থাকায় সেই ভাবই সে প্রাপ্ত হয়। তাই জপ তপ করো ভিবা, কি ভাই মরণে হুঁশিয়ার। তাই সারা জীবন আমাদের নামের নেশায়, ঠাকুর বললেন, মাতাল হয়ে থাকতে। কারণ মৃত্যুর সময় যেন আমরা সেই নামের নেশায় ধরে রাখতে পারি, তবে আমাদের মুক্তি হবে। প্রত্যেকটা মানুষের, আমরা যেন যোগভ্রষ্ট না হয়ে যাই, আমরা যেন সব সময় নাম করতে পারি, সেই জন্যই ঠাকুরের এত কথা বলা। শেষে ঠাকুর আমাদের কি করলে মাথা, প্রত্যেকটা মানুষের একটা হেড অফিস বা মাথা দিয়েছেন, আর সেই হেড অফিস বা মাথার 3টে শ্রেণীতে বিভক্ত। সেরিব্রম, সেরিবেলম, মেডুলা অবলঙ্গাটা। সেরিব্রম হোয়াইট ম্যাটার, একেবারে মধ্য মাথা, যেখানে দপদপ করে বাচ্চা শিশু জন্মাবার পর। ঠাকুর বললেন ওটা ভিআইপি গেট, ওখানে কোনো হাড় থাকে না। ওইখানেই পরমপিতা পরমাত্মা রূপী বসে অনাহতে নাম চালিয়ে যাচ্ছেন। ওইটি জেনারেটর, তার কারণে তুমি জীবিত থাকো। জীব হচ্ছে ক্ষিতি অব তেজ মরুদ বোম, 5টা জড় উপাদানে, প্রাকৃতিক উপাদানে তৈরি জীবের শরীর। তবুও সে চলতে পারে, কথা বলতে পারে, দেখতে পায়। এই সমস্ত শক্তির ইন্ধন হচ্ছে পরমপিতা নিজে বসে নাম করছেন। তিনি নিরন্তর নাম করেন, রেস্ট নেন না। তিনি শরীর ছেড়ে দিলেই সে ডেড বডি, আসল
নিজের স্বমহিমায় ফিরে আসে। তাই তিনি এত দয়ালু, আমাকে সজীব রাখার জন্য তিনি মধ্য মাথাতে বসে নাম করছেন। আর এই স্তরে নাম করে যারা, তারা তাঁর ইচ্ছায় পূর্ণ হোক প্রভু, হোয়াইট ম্যাটার, সেখানে লাইট জ্যোতির দর্শন হয় শুধু, আর সংকীর্ণতা কেটে যায়, মানুষ উদার হয়, সর্বব্যাপী তার সংসার মনে করে, বিশ্ব পৃথিবীর সকল মানুষের কল্যাণই তার একমাত্র কর্মযোগ্য স্থল। একেই বলে সশরীরে স্বর্গবাস। দ্বিতীয় স্তর হচ্ছে সেরিবেলম, গ্রে ম্যাটার, অর্থাৎ ত্রিকুটে ধ্যান। এইখানে করলে, সবসময় ধ্যান করলে কি হয়, মানুষের প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়ে যায়, প্রবৃত্তাধীশ হয়ে পড়ে, প্রবৃত্তাধীন আর থাকে না। আর মেডুলা অবলঙ্গটা শবাসনে ধ্যান, দিনের মাঝে 4-5 বার শুয়ে ধ্যান করলেই মানুষের শরীর মন সুস্থ থাকে। আর এই মেডুলা অবলঙ্গটায় ধ্যান করলে শরীর মনকে সুস্থ রাখায় ধর্মের একটি অঙ্গ। ঠাকুর বললেন যে তোমার সাধনার যন্ত্র হচ্ছে শরীর, তাই শরীরকে সুস্থ রাখা তোমার নিয়ত ধর্মের অঙ্গ। শরীর সুস্থ না থাকলে কিছুই হবে না। তাই এই মেডুলা অবলঙ্গটায় অর্থাৎ শবাসনে ধ্যান অবশ্যই প্রয়োজন। এই 3 প্রকার ধ্যানের মাধ্যমে আমরা ঈশ্বরকে অর্থাৎ নামী পুরুষকে, পরমপিতাকে, পরমেশ্বর পরমাত্মাকে ধরে রাখতে পারি, নিজের শরীরে সদা জাগ্রত করে রাখতে পারি। তাই নাম ধ্যান 3 রকম ভাবে সব সময় করতে হয়, প্রত্যেক দিন করতে হয়। পরমপিতার রাঙারাতুল চরণে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য, প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে তার রাঙারাতুল চরণে ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।